গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে শনিবার আর পুজো টুজো সব সকাল সকাল হয়ে গেছে। আর মেয়ে এখন বাড়িতেই রয়েছে, যদিও এখন জানো বোর্ড এক্সাম চলছে, তো সেই জন্য ওর এখন স্কুল ছুটি আছে, যেদিন যেদিন থাকছে না তো ওই দিন স্কুলে যাচ্ছে আর বাদ বাকি দিন বাড়িতেই আছে। তো আমার পুজো টুজো দেওয়া একদম কমপ্লিট সমস্ত কিছু, আর বাজার টাজারও করা হয়ে গেছে। তো আজকে বাজারটা করে এনে তারপর স্নান টান করে পুজো টুজো করে নিয়েছি, আর এখনও কিছু খাইনি, এবার দেখছি কি খাওয়া যায়। তো মেয়েকে ভাবছি যে সকালবেলা বললাম আজকে ছাতুই খেয়ে নে, তো ছাতু খেয়ে নেবে। আর আমি ভাবছি অনেক দিন একটু বেশ মুড়ি চানাচুর কাঁচা ছোলা টোলা দিয়ে মেখে একটু ঝালমুড়ি মতন খাবো, তো দেখি ওটাই খেতে ইচ্ছা করছে। তার রান্না কি করব না করব চলো পরে দেখাচ্ছি, ঠিক আছে। কি নিয়ে আসলাম বাজার থেকে। পুজো যাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। দেখো তো আমার গোপুসোনাকে কেমন লাগছে। আর এই চেরি গাঁদাগুলো আগে কত বাজার থেকে মানে ফুলের দোকান থেকে দিত, এখন ওই মালার মধ্যেই দু একটা থাকে, কিন্তু যাই হোক আজকে যার থেকে ফুল নিয়েছি, তো আজকে সেই মাসিটা অনেকগুলো চেরি গাঁদা দিয়েছে। কি ভালো লাগছে দেখো গপুকে। আর এই যে এখানে মা সরস্বতী বসে আছে। পুজোটা সকাল সকাল হয়ে গেলে না মনটাও বেশ খুব একটা শান্তি লাগে। পুজোটা একটা বড় কাজ। তো এবারে রান্নার দিকে যাব একটুখানি, যাই হোক কিছু খাই, পেটের দিকে ছুটো দৌড়াচ্ছে আমার। আর এই দেখো ঠাকুরের পুজো দিয়েছি, প্রসাদগুলো পড়ে রয়েছে এখনও খাইনি। তো আমি আবার একটু দোকানে গেছিলাম নিচে মুদিখানা দোকানে, এসে দেখি প্রসাদগুলো এইভাবেই পড়ে। আর এই দেখো আমাদের ফুলকি না ফুলকি বলছি, ফুলকির মা পুষি টুসকি। পুষি কী হয়েছে? আর এই দেখো রোদ্দুরে শুয়ে রয়েছে একদম, কি মজা। টাইমে টাইমে খাওয়া পাচ্ছে, সকালবেলা খাওয়া হয়ে গেছে। আর ওনার আবার বেবি হবে, আর শুধু গা চুলকে মরে যাচ্ছে। কী রে পুষি, এই যে শরীরটা ঠিক আছে? শরীর ঠিক আছে? কিছু বলো, শরীর ঠিক আছে পুষি? কি বলছি? কথা বলতে ইচ্ছা করছে না, এখন ভীষণ টায়ার্ড। ওনার বেবি হবে তো, প্রেগনেন্ট মহিলা উনি এখন, ভীষণ শরীরে ওর কষ্ট হচ্ছে এখন, মানে ও তো আর বলতে পারে না, কিন্তু দেখলে বোঝা যায় মানে সবসময় শুয়েই পড়ছে। এই জন্য আমরা একটু বেশি টেক কেয়ার নিচ্ছি ওনার এখন। খুশি একটু তো কথা বলো। এত টায়ার্ড হয়ে পড়লে তুমি বেবি হওয়ার পর কি করবে? বেবিদের বড় করবে কি করে? এই যে চুলকানোর বেলা তো ঠিক আছে, এই ইস চুলকে চুলকে দেখো গায়ের লোমগুলো পুরো কীরকম করে দিয়েছে। ইস, আরে তো মাংস বেরিয়ে যাচ্ছে তো, এত চুলকালে মরে যাবি তো ঘা হয়ে। তারপর আবার ইয়ে লাগবে, তখন তাদের মলম লাগাতে হবে, চুলকানির মলম। কিরে টেপি, এই টেপি, এই বলছি বলে বেশি করছো নাকি ভাব দেখাচ্ছ? এই টাকা, এই চুলকে চুলকে পাগল হয়ে যাচ্ছে, পাগল হয়ে যাচ্ছে। ঠ্যাংটা কোথায় তুলে দিয়েছে মাগো, পুরো ঠ্যাংটা ধরে আচার মেরে দেবো একদম। এই কথা বলতে ইচ্ছা করছে না, বিরাট ভাও। চুপ কর। শরীর ঠিক আছে? শরীর ঠিক আছে? চোখ মারতে হবে না। কি বলছি, মুখটা তো সিঙ্গারার মতন হয়েছে দেখতে পুরো। শরীর ঠিক আছে? সিঙ্গারা বুড়ি, ও সিঙ্গারা এখন জিমিয়ে পড়েছে, সারা দেবে না। দেখি ভর্তি করে দিয়ে আসতে হবে হসপিটালে, বেবি হবে। ঘুমিয়েই থাকো, বেবিদের আর বড় করতে হবে না, ঘুমিয়ে ঘুমিয়ে জীবন কাটাও তুমি। পর অনেক দিন আগে খেজুরের গুড় নিয়ে এসেছিলো, তো কোন একটা গ্রামের দিকে ঘুরতে গেছিলো, যাই হোক বন্ধুদের সাথে বোধহয়। তো সেখান থেকে খেজুরের গুড় এনেছিল, তো সেটা রাখাই ছিল ফ্রিজে। তো এই যে কালকে একটুখানি ইচ্ছা হলো, সন্ধ্যাবেলা একটু পায়েস করলাম। তো মেয়ে বলছে পাটালিটা দিয়ে ওর নাকি বেশি ভালো লাগে খেতে, তো খেজুরের গুড় দিয়ে নাকি ভালো লাগে না। এদিকে এখনও মানে সন্ধ্যাবেলা করেছি তখন খেয়েছে, এখন আবার এটাই চাইছে। বললাম ছাতু খা,
প্রথমে বললো ছাতু খাবে, তারপর বলছে এটাই খাবে। তো ভালো যখন লাগছে না তাও এটা খাবে, মানে খেজুরের গুড়ের নাকি ওর ভালো লাগে না, ওর পাটালি দিয়ে ভালো লাগে। তাই বললাম যখন ভালো লাগে না খেজুরের গুড় তাহলে আবার চাইছিস কেন? আর এই দেখো বললাম না, এদিকে বলছে ভালো লাগছে না, এদিকে লোভ দেখো কিরম সাংঘাতিক। এই যে কি রে, কালকে বলছে খেজুরের গুড়ের পায়েস আমার ভালো লাগে না, এর স্মেলটা, আমার ইয়েটাই ভালো লাগে পাটালি দিয়ে। তো আবার সকাল না হতে হতে এখন ছাতু খাবে বলে আর এই যে আবার পায়েস নিয়ে বসেছে। তো তোমরা বলো কারোর যদি ভালো না লাগে সে সেই জিনিসটা আবার দুবার খায়? মানে লোভ সাংঘাতিক, খাবে বদনামও করবে, এটাই হচ্ছে ব্যাপার। এই দেখো আমি খাবো এখানে মুড়ি, চানাচুর, আর এই যে কাঁচা ছোলাও আছে। তো এই যে সব নিচ্ছে, যেহেতু আগে দিয়েছি ছোলাগুলো, কথা বলতে পারছি না, সঙ্গে আচার আছে, আর এই যে আমার হাতে বানানো আম তেল। কি সেন্ট বেরোচ্ছে, সেন্টেই লোক হয়ে যাচ্ছে, এই চামচ দিয়ে মাখাচ্ছি। তো চলো ফটাফট খেয়ে নিই, আর সামলাতে পারছি না, এত সুন্দর গন্ধ। আর এই আম তেল বানানোর রেসিপিটা হচ্ছে আমার ঠাম্মার হাতে, ছোটোবেলা জাস্ট দেখেছি, তো সেটাই এখন বানাই। আর সেই ঠাকুমার হাতের স্বাদটাই পাই, তো নিজেকেই ঠাকুমা বলে মনে হয় সেই স্বাদের জন্য, আমিই ঠাকুমা হয়ে গেছি। তো দেখো আজকে কি মাছ এনেছি, আর বাজার বলতে আজকে সবজি সব ছিল, কিছু আনিনি, শুধু ধনেপাতা আর উচ্ছে এনেছি। আর এই যে এনেছি আজকে ভোলা মাছ। তো এই মাছটা অনেক বড়, ভোলা মাছটা দেখেই বুঝতে পারছো, আর পুরো ডিমে ভর্তি, মানে ধুতেই পারছি না, এত ডিম হয়েছে মাছটা। দুখানা মাছ নিয়েছি, দুটোতেই ডিম, মানে ধোবো কি পুরো বেরিয়ে যাচ্ছে একদম। আর এটা হচ্ছে দেশি মৌরলা মাছ। তো মৌরলা মাছ তো প্রায় পাই, কিন্তু মানে কি বলবো, সমুদ্রের হোক বা পুকুরের জানি না, বড় বড়, কিন্তু এই মাছটা একদম দেশি। তো এর মধ্যে দু একটা পুঁটি মাছ, তারপরে ছোটোবেলা দেখেছি আমার ভাইকে ধরতে, যখন বৃষ্টি টিষ্টি হতো সব বন্ধুরা মিলে ওই কলসে, তারপরে কি আর একটা বলে, ওইগুলো, তো ওই মাছগুলো ছিল, তো ওগুলো বেছে বেছে আমাদের পুষিকে যা ছিল দু একটার মধ্যে দিয়ে দিয়েছি। আর একটা কী ছিল কি জানি, ওটা শোল মাছের বাচ্চা কি কী, এর মধ্যেই তো দিয়ে দিয়েছি। আর এগুলো তো ওরা বেছে দেয় না, মানে একেবারে ধরে তুলে দিয়ে দেয়। তো যেগুলো ছিল ওই মাছগুলো টুকটাক বেছে ফেলে দিয়েছি। আর এই দেখো একদম টাটকা, এটা পুরো দেশি যে মৌরলাটা হয় ওই মৌরলা মাছ, পুরো টাটকা ছিল। তো এটা নিয়ে চলে এসেছি, চা আজকে উচ্ছে আলু বেগুন দিয়ে একটু চচ্চড়ি হবে। আর এই মাছটা দুভাগে হবে, কারণ আমরা খাবো সর্ষে বাটা আর বর খাবে ঝাল, মানে পেঁয়াজ দিয়ে। তো এইভাবে আজকে মেনু। আর একটু বিট ভাজবো, তো আর কিছু না, সবজি বলতে আজকে ওই বললাম উচ্ছে আর ধনেপাতা এই নিয়ে এসেছি, আর বাদবাকি সব আছে। এই হচ্ছে আমার মৌরলা মাছের চচ্চড়ি, উচ্ছে আলু বেগুন দিয়ে। আর আর এখানে হচ্ছে ভোলা মাছ, তো এটা সর্ষে বাটা ধনেপাতা দিয়ে করেছি, একদম বেটে, ধনেপাতাটাও আজকে সব বাটাবাটির কম্বিনেশন। আর চলো বরের মাছটা দেখাই। আর এই যে বরের জন্য এটা আদা পেঁয়াজ রসুন দিয়ে একটু কষা কষা ঝাল করেছি, আবার সর্ষে বাটার মাছ অত পছন্দ করে না, তো এই হচ্ছে রান্না। তো এই দেখো বন্ধুরা, সন্ধ্যাবেলা আজকে বানাচ্ছি এগ রোল। তো মেয়ের আবদারে শুধু একবার মুখ থেকে যদি কোনো খাবারের একটু নাম বলেছি, তো ব্যাস ওর লোক শুরু হয়ে গেল, সারাদিন সেটা নিয়ে মাথা খারাপ করে দেয়, মানে আমার সন্ধে পুজো দিতে দিচ্ছে না, কখন বানাবে করে। তো যাই হোক, বানিয়ে ফেলেছি এখানে এগরোল। তো দুজনের দুটো, এটা মেয়ের। আর এই দেখো কত বড় বড় লেচি করেছি, মেয়ের একটা আমার একটা। আর ও যেহেতু লঙ্কা খাবে না, ওই জন্য আমার জন্য লঙ্কাটা আলাদা করে কুচিয়ে রেখেছি। তো এবার শুধু খাওয়ার পালা। তো আমারটা দেরি আছে, আমারটা এখনো ভাজবো, একটা একটা করে ভাজছি। তো দুজনের দুটো হাতে নিয়ে নিয়েছে, মুখ দেখাবে না, লজ্জা পাচ্ছে, তো পুরো দোকানের মতন দেখতে পাচ্ছ। আর অনেক বড় হয়েছে কিন্তু এগরোলটা, পুরো শাহি রোলগুলো যেরকম হয় ওরকম। তো চলো খেয়ে নিই, ও আর সহ্য করতে পারছে না। আমাদের পুষি এই দেখো এগরোল দেখে সেও লোভ সামলাতে পারছে না, ম্যাও ম্যাও করা শুরু করে দিয়েছে। পুষি পুষি দেখেছে দিদির হাতে এগরোল, সে কি আর লোভ সামলাতে পারে? কি হয়েছে, তুমি খাবে? ঠিক আছে, বসো বসো বসো। চাইছে মাম তোর কাছে, চাইছে, তো এই যে মেয়ের কাছে চাইছে। দিদিকে বলো, দিদি দাও, দিদিকে ডাকো, দিদিকে ডাকো, দিদি দেবে, দিদিকে ডাকো, দিদিকে বলো, দিদিকে বলো, দিদিকে বলো, দিদিকে বলো, দিদি দাও। দিচ্ছে না, দিচ্ছে না।
আহারে জিভে লোল এসে রয়েছে, দেখ ঠোঁটটা ভিজে দেখো পে। ঠিক আছে আমি দেবো তোমাকে, আমি দেবো। দিদির বড্ড লোভ, দিদি একা একাই সব